গর্ভফুলটা সম্বন্ধে আমাদের প্রথমে একটু ধারণা রাখা দরকার। পশু যখন গর্ভবতী হওয়ার উপযুক্ত হয় তখন তার ভিতরে যে ইউটেরাসটা থাকে এটা বকনার ক্ষেত্রে একটু ছোট থাকে এবং গাভীর ক্ষেত্রে একটু বড় থাকে। বকনার মধ্যে যে ইউটেরাসটা থাকে এটার ওজন খুব বেশি হলে 50 গ্রাম থেকে 100 গ্রাম। আর গাভী যারা বাচ্চা দেয় তাদের ইউটেরাসটা একটু বড় হয় এবং তাদের 150 গ্রাম থেকে 200 গ্রাম পর্যন্ত ইউটেরাসটা থাকতে পারে। কিন্তু যখন বাচ্চা পরিপূর্ণ হয়ে বাচ্চা বের হয়ে যায় তখন গর্ভফুল এবং ইউটেরাসটা বিশাল বড় সাইজের হয় এবং এটার ওজন হয়ে যায় প্রায় 3 থেকে 8 কেজি। দেশি গরুতে ইনফ্লুয়েঞ্জাল ফিভার খুব একটা ভয়াবহ নয়। আমাদের গ্রাম বাংলায় এটা বছরের পর বছর চলে আসতেছে, কিন্তু এটার লক্ষণগুলো খুব খারাপ। তাই আমাদের খামারিরা ভয় পান এবং এই জন্য আমাদেরকে ডাক্তার ডাকতে হয়। আর ডাক্তার ডাকা অবশ্যই প্রয়োজন, কারণ গবাদি পশুকে আমরা ভালো দেখতে চাই, সুস্থ দেখতে চাই। তো ইনফ্লুয়েঞ্জাল ফিভার হচ্ছে 3 দিনের জ্বর। ইনফ্লুয়েঞ্জালকে বলা হয় 3 ডেজ ফিভার। আবার কোনো কোনো এলাকায় এখানে বলা হয় যে ল্যাংড়া বাত, অর্থাৎ এই পশু অসুস্থ হওয়ার পর যখন খোঁড়ানো শুরু করে তখন সবাই মনে করে যে এই অসুখটা এখন ভালো হয়ে যাচ্ছে। আবার ব্যবস্থা, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন খামারির কাছে তেমনি গাভী পশুপালনকারী খামারিবৃন্দের কাছে এবং প্রান্তিক খামারি তাদের কাছেও, এবং যারা নতুন খামার করবে তাদের কাছেও এটা একটা প্রয়োজনীয় একটা ভিডিও। এই রক্তক্ষরণের ফলে আমাদের দেশের গরুগুলা, গাভীগুলা গর্ভবতী হয় না। আর এই না হবার কারণে অনেক খামারি তাদের মূল্যবান গরুগুলি বিক্রয় করে দিতে হয়। আর এই বিক্রয় করা যাতে না হয় তার জন্য আমি দীর্ঘদিন ধরে এর উপর কাজ